কোন থানায় আছেন আপনি? আপনি কোন থানায় আছেন? কোন থানায় আছেন আপনি? ড্রিঙ্কস করে ডিউটি করছেন কেন? ড্রিঙ্কস করে ডিউটি করছেন কেন? কোন থানায় আছেন? কোন থানায়? এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। বলছি উনি ড্রিঙ্কস করে ডিউটি করছে, আপনার সঙ্গে কি ব্যাপার স্যার? ওই যে আপনার পেছনে ড্রিঙ্কস করে ডিউটি করছে, এই যে আপনার কি নাম? হ্যাঁ আমি টেস্ট করছি। আরে দাদা এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। উনি ড্রিঙ্কস করে আছে নাকি আপনি শুধু বলবেন? আমি সাংবাদিক আছি, এদিকে আসুন, এদিকে আসুন। এই দাদা তোমাদের কেস দিয়েছে তো? উনি ড্রিঙ্কস করে আছে নাকি বলুন এদিকে। আমি যদি ড্রিঙ্কস করে থাকি হ্যাঁ আপনি আমার চেক আপ করাবেন। চেক আপ কেন? এরা ছুকে বলে যাবে। কি ব্যাপার দাদা? আপনার সঙ্গে ডিউটি করছে ও ড্রিঙ্কস করে, কি ব্যাপার? ডিউটি করছি ওই তো আপনার সঙ্গে ডিউটি করছে, এই তো। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি প্রুফ করুন না। প্রুফ করছি তো দাদা। এদিকে আসো, এদিকে আসো, ভয় পাবে না। আমি সাংবাদিক, ভয় পাবে না। গন্ধ শুকে বলো ড্রিঙ্কস করে আছে কিনা। মুখ থেকে ভরভর করে গন্ধ বেরোচ্ছে। আমার ওয়াইফ রয়েছে 10 মাসের বাচ্চা নিয়ে। আমাদেরকে এখানে উনি আটকে হেলমেট চেক করছে। উনি ড্রিঙ্কস করে রয়েছে। দেখান না প্রুফ, আপনি দেখাবেন তো। এই ভাই এদিকে আসো, এদিকে আসো। ওনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, ওনার মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে নাকি বলো। ভয় পাবে না, আমি সাংবাদিক, তুমি বলো। বলো কি ব্যাপার? কি ব্যাপার স্যার? উনি ডিউটি করছে কেন আপনার সঙ্গে? আমি যাবো আপনার সঙ্গে? আসুন না। আমি কেন যাবো? আপনি আমায় অ্যারেস্ট করছেন? আমি আপনাকে অ্যারেস্ট করছি। তাহলে আমি কেন জালগাড়িতে যাবো? আপনি কথা বলতে চাইছেন তো? কথা বলবো কেন? কি বলতে চাইছেন বলুন, বলুন কি বলতে চাইছেন বলুন, বলুন কি বলতে চাইছেন বলুন। উনি তো ড্রিঙ্কস করে আপনার সঙ্গে ডিউটি করছে। সেটা আপনাকে কে বললো? আমার ওয়াইফ গন্ধ পাচ্ছে তো। আপনার ওয়াইফ গন্ধ যে আপনি ভাই এদিকে আসো। ঠিক আছে চলুন, এদিকে আসো। মেডিকেল করছি, চলুন মেডিকেল করালে অসুবিধা নেই তো? চলুন মেডিকেল তো পরে করাবেন, মেডিকেল করাচ্ছি। কিন্তু উনি তো ড্রিঙ্ক করে রয়েছে তো। ড্রিঙ্ক করে থাকলে মেডিকেল আমার সবাই এখানে গন্ধ পাচ্ছে, গন্ধ বেরোচ্ছে না? এই ভাই এদিকে আসো, এদিকে আসো। গন্ধ বেরোচ্ছে কিনা? হ্যাঁ গন্ধটা শুকে দেখো। দোকানদার বলবে। আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি বলছেন। অনেক কিছু বলে। আপনি চলুন মেডিকেল করি, মেডিকেল করছি ধরা বলে। আপনি যদি বলবেন যা হবে তাই, আপনি যা বলুন আমি আপনার। আনন্দপুর থানায় আপনি ডিউটি করছেন, আপনার সঙ্গে পুলিশ আধিকারিক রয়েছে। আপনি আসুন না। আমি বলছি আপনার মনে হচ্ছে যখন ড্রিঙ্ক করেছে আমি ওকে নিয়ে যাচ্ছি। মনে হয় আপনি চলুন। রুবি কোথায় যাবেন? রুবি হসপিটাল, ডিশন হসপিটাল কোথায় যাবেন বলুন। চলুন চলুন। আপনি আমার বাইকে চলুন, কোথায় যাবেন চলুন। আপনি আমার বাইকে চলুন। বাইকে কেন যাবো? আপনার বাইকে কেন যাবো? ঘটনাটি দক্ষিণ কলকাতা আনন্দপুরের ঠিক এই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আরবানার সামনে। এটা হচ্ছে দক্ষিণ কলকাতার আনন্দপুর, এবং দক্ষিণ কলকাতার আনন্দপুরের যে আরবানা, সেই আরবানার সামনে এই ঘটনাটি 31শে ডিসেম্বর রাত 11:30 নাগাদ ঘটে। যেখানে ঠিক এই জায়গাতে, এই পয়েন্টে, এই যে নাকা চেকিংয়ের বোর্ডটা রয়েছে, সেই নাকা চেকিং এখানে চলছিল রাত 11:30টার সময়। সেটা পর্যন্ত ঠিক আছে যে হ্যাঁ রাত 11:30টায় পুলিশ নাকা চেকিং করছে দক্ষিণ কলকাতার শহরকেন্দ্রিক শেষ রাস্তা, মানে এর পরেই কিন্তু আরবানার পাশ থেকে কার্যত গ্রাম পঞ্চায়েতের রাস্তা শুরু হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে রাত 11:30টায় পুলিশ নাকা চেকিং করছে, হেলমেট চেক করছে। আর যারা আপনারা মনে করছেন যে প্রতিহিংসার জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি, তাদেরকে জানিয়ে রাখি যে আমাদেরকে কিন্তু যার কারণের পর আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ পুলিশ আধিকারিক আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স চেয়েছিলেন, সেই ড্রাইভিং লাইসেন্স তাকে দেখানোর পরে তিনি পেপার চেক করছিলেন। তিনি আমাদেরকে 5 মিনিট অপেক্ষা করতে বলেছিলেন এবং তিনি আমাদেরকে কার্যত ছেড়ে দিয়েছিলেন কোনো রকম ফাইন এবং কোনো রকম শাস্তি ছাড়া। সেই অপেক্ষারত অবস্থায়, অর্থাৎ যে 5 মিনিট আমাদেরকে অপেক্ষা করার জন্য বলা হয়েছিল, সেই অপেক্ষারত অবস্থায় আমরা বিষয়টি অনুধাবন করি এবং বুঝতে পারি যে মদ্যপ অবস্থায় একজন আধিকারিক তিনি ডিউটি করছেন। সেই সময় আমাদের মনে হয় যে 500,000 টাকা এই যে ফাইন, সেই ফাইনের হাত থেকে রক্ষা পাওয়ার থেকে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা সমাজে কিন্তু ক্যান্সারের মতো ছড়াচ্ছে এবং এটা কিন্তু সমাজে অত্যন্ত বেশি ক্ষতিকারক। তাই আমাদের মনে হচ্ছে এই বিষয়টি তুলে ধরার জন্য। তাই আপনারা যারা সমালোচনা করতে চাইছেন বা মনে করছেন যে আমাকে আটক করা হয়েছে বলে বা ধরা হয়েছে বলে আমরা প্রতিহিংসামূলক এই ধরনের ভিডিও করছি, তাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ আমাদের কিন্তু কোনো রকম ফাইন এবং শাস্তি ছাড়াই ছেড়ে দেওয়া হচ্ছিল। তার সত্ত্বেও আমরা এই ভিডিওটা বানিয়েছিলাম এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে
যে তারা বলছে পুলিশ আধিকারিকরা যে তারা আমাদেরকে মেডিকেল করতে নিয়ে যাওয়ার জন্য বলছে। আমি যদি ড্রিঙ্কস করে থাকি হ্যাঁ, হ্যাঁ। আপনি আমার চেক আপ করাবেন। চেক আপ কেন, এরা সুখে বলে যাবে। হ্যাঁ বলুন। আপনি এটা বলছেন, হ্যাঁ সেটা আপনি প্রুভ করুন না। কে ডিউটি করছে? সেটা আপনাকে কে বললো? হ্যাঁ? মেডিকেল করেছে, মেডিকেল করালে হ্যাঁ। অসুবিধা নেই তো? আর একদিকে আমি ক্যাজুয়াল ড্রেসে একজন সাংবাদিক একা, তার 10 মাসের বাচ্চা এবং ওয়াইফকে নিয়ে, অপরদিকে পুলিশের টিম তারা যেতে চাইছে স্থানীয় হাসপাতালে, যেখানে তারা মানে জানে যে সেখানে গেলে ডক্টরের থেকে তারা যে সার্টিফিকেটটা নেবে সেটা তারা নিজেদের প্রভাব খাটিয়ে একজন পুলিশ আধিকারিক যারা ড্রেসে রয়েছে তারা অবশ্যই ডক্টর তাদেরকে হাসপাতালে যদি তারা বলেন যে এমন কিছু কিছু যে অ্যালকোহল প্রস্তুতি নন, তিনি অ্যালকোহল অবজার্ভ করেনি, তাহলে কিন্তু ডাক্তাররা আমরা জানি যে সেই রিপোর্টটাই দেবে। কারণ উল্টো দিকে একজন একা সাংবাদিক ক্যাজুয়াল ড্রেসে এবং পুলিশ তারা টিম রয়েছে এবং ড্রেসে রয়েছে, এবং তারা আমাকে জাল ভ্যানে ওঠার কথা বলছে যে তারা জাল ভ্যানে করে আমাকে মেডিক্লেম করতে নিয়ে যাবে সেই অফিসারের। আমি তার জাল ভ্যানে যাব কোন ভরসায়? কারণ তারা যে আমাকে হাসপাতালে নিয়ে যাবে সেটাও নিশ্চিত নয়। কারণ যারা যে পুলিশ আধিকারিকরা তারা মদ্যপ অবস্থায় ডিউটি করতে পারে, তারা যে নিজেদের চেক আপ করতে হাসপাতালে আমাকে জাল ভ্যানে বসিয়ে নিয়ে যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। তাকে যেমন আমি বলছি যে আপনি আমার সঙ্গে গাড়িতে চলুন আপনার মেডিকেল করার জন্য, তিনি যেতে রাজি নয়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তারা মানে যে মদ্যপ অবস্থায় ছিল সেটা পরিষ্কার, কিন্তু তার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তারা যেটা দেখা যাচ্ছে যে গায়ে জোর দেখাচ্ছে। কারণ সব থেকে বড় সমস্যা হচ্ছে যে একজন সাধারণ মানুষ বা একজন সাংবাদিকের কাছে সেই মিটারটা, সেই মেশিনটা সবসময় থাকে না, যে মেশিনটা দিয়ে অ্যালকোহল পরীক্ষা করা হয় যে কোনো মানুষ অ্যালকোহল অবজার্ভ করে আছেন কিনা, যেটা পুলিশের কাছে থাকে। এবং তারা কিন্তু পুলিশের ডিপার্টমেন্টের কাছে কিন্তু তারা এই মেশিনটা দিয়ে তারা এটা পরীক্ষা করে, সেই মেশিনটা কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে সেটা সবসময় ক্যারি করা বা সেটা নিয়ে ঘোরা সম্ভব হয় না। এই কারণেই কিন্তু তারা বারবার বুক ঠুকে বোঝে যে চলুন মেডিকেল করতে যাবো, এবং মেডিকেল করতে গেলে স্থানীয় হাসপাতালে একটা পুলিশ টিম যদি অপরাধীকে থাকে সেখানে হাসপাতাল থেকে অবশ্যই অলওয়েজ নেগেটিভ রিপোর্ট তারা দেবে। তারা কিন্তু পজিটিভ রিপোর্ট, যেখানে একজন সাংবাদিক উল্টো দিকে ক্যাজুয়াল ড্রেসে রয়েছে তার হয়ে তারা সেই রিপোর্ট দেবে না। এবং আরেকটা বিষয় যদি দেখেন যে সেই সময় যারা উপস্থিত রয়েছেন তারা কিন্তু সকলেই স্থানীয় বাসিন্দা নয়, স্থানীয় দোকানদার। সেই কারণে কিন্তু অনেকেই মুখ খুলতে ভয় পাচ্ছিলেন যে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মুখ খুললে তার পরিণতি কী হয় সেই বিষয়ে কিন্তু তারা অবগত, এবং তারা কিছুটা ভয় পাচ্ছিল যে স্থানীয় মানুষ সেই সময় যারা উপস্থিত ছিল তার সত্ত্বেও কিন্তু কোনো রকম শাস্তির চিন্তা না করে আমরা এই ভিডিওটা করেছি। কারণ যেহেতু আমাদেরকে ছেড়েও দেওয়া হয়েছিল, কার্যত খালি 5 মিনিট অপেক্ষা করতে বলা হয়েছিল, কাগজটা তারা খতিয়ে দেখছিলেন যে আমার গাড়ির নাম্বারটা দিয়ে, পেপারসটা তারা দেখছিলেন যে ঠিক আছে কিনা। পুলিশের আধিকারিক তিনি পরেও বলেছেন যে তিনি আমাদেরকে ছেড়েই দিতেন, এবং কার্যত ছেড়েই দিয়েছিলেন। কারণ সেই আধিকারিক এখানে দাঁড়িয়ে প্রথমে আরেকজন বড় আধিকারিক আছেন, তিনি যখন বিষয়টা বলেন যে একজন সাংবাদিককে তিনি এরকম ধরেছেন, তখন কিন্তু সেই আধিকারিক বড় পুলিশ আধিকারিক তাকে বলে যায় ট্রাফিক আধিকারিককে যে এনাকে ছেড়ে দেওয়ার জন্য। তারপরেও তিনি 5 মিনিট অপেক্ষা করতে বলেন। এবং পরবর্তীকালে যখন এই ভিডিওটা আমি বানাই, সেই একদিকে যখন আমি ভিডিও বানাচ্ছি, অপরদিকে কিন্তু ট্রাফিক পুলিশের চেস্ট ক্যাম্প, সেই চেস্ট ক্যাম্পেও সমস্ত বিষয়টা রেকর্ড হয়েছে। পরবর্তীকালে যেটা দেখা গেল যে অবশেষে আমাকে হেলমেটহীন একটা কেস আমার ড্রাইভিং লাইসেন্সের এগেনস্টে দেওয়া হলো। কিন্তু এই কেসের ভয় না করে আমরা এই ভিডিওটা তুলে ধরেছি, যাতে এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে পুলিশ আধিকারিকরা তারা মদ্যপ অবস্থায় ডিউটি করছে এবং বেশ কিছু ক্ষেত্রে সাধারণ মানুষকে এবং যাত্রীদেরকে যে হেনস্থা করছে, সেটা কিন্তু অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এই ভিডিওটা অবশ্যই আমি কলকাতা পুলিশকে এবং লালবাজারকে ট্যাগ করব। পুলিশ আধিকারিকদের কাছে আমার অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে বড় আধিকারিকদের কাছে যে আপনারা বিষয়টা একটু দেখুন, আপনারা বিষয়টার উপরে একটু নজর রাখুন, এবং এই ধরনের ঘটনা অর্থাৎ মদ্যপ অবস্থায় কর্মরত পুলিশ বা ডিউটি যাতে না করতে পারে কোনো পুলিশ আধিকারিক, সেটা কনস্টেবল থেকে আইপিএস পর্যন্ত, এই বিষয়টা একটু নজরে রাখবেন, এই অনুরোধটাই রইল আপনাদের কাছে। আমি মৃত্যুঞ্জয় দাস, আপনারা দেখছিলেন বিতর্কিত নিউজ।